এই দেখুন ছেলে রান্না করছে আজকে। সন্ধ্যাবেলা ইচ্ছা হয়েছে একটু চটপটা কিছু খাওয়া, তার জন্য যে বেবিকর্ন দেখতেই পাচ্ছেন একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে ছোটো ছোটো করে পিস করে। তা চলুন কি করে ছেলে, ক্রিসপি বেবিকর্ন একদম করবে চটপটা করে। তা দেখতে থাকুন কিভাবে কি করে না করে। সন্ধ্যাবেলাটায় খেতে খুব সুন্দর হয় এটা, এই বেবিকর্নের ক্রিসপি বেবিকর্নটা করলে। আর এরকম ছোটো ছোটো করে সরু করে কিন্তু পিস করে দিয়েছে। আর এখানে যে কেটে নিচ্ছে দেখুন, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব কেটে নিচ্ছে, নিয়ে রেডি করছে। দেখতে থাকুন যে কীভাবে কি করে না করে। রান্নাঘরে ঢুকেছে ছেলে, বাবা দাঁড়িয়ে কীভাবে করবে, খেয়ে তো আপনাদের বলবোই যে ছেলে কেমন করে করলো। এই দেখুন রান্না করতে ঢুকেছে আজকে। এবার কাটছে আদা, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা কাটা হয়ে গেছে, এবার আদা কেটে নিচ্ছে ঝিরি ঝিরি করে। তা কী করে না করে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন ছেলের হাতে ক্রিসপি বেবিকর্ন। বন্ধুরা সব রেডি করে নিচ্ছে, ছেলে নাস্তা নাস্তা আজকে করছে। এখানে নিয়েছে বেবিকর্ন, একটু চালের গুঁড়ি নিয়েছে, আর এটাতে দেখিয়েছি, আর সস নিয়েছে, সয়া সস নিয়েছে, টমেটোর সস নিয়েছে, একটু চিনি নিয়েছে, নুন নিয়েছে, আর হলুদ না নেওয়ার মতো নিয়েছে, লঙ্কা গুঁড়ো নিয়েছে, আর এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছে। চলুন এভাবে কীভাবে করছে দেখতে থাকি। নিয়েছে কাপের মধ্যে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দেখি এবার কী করে। আগে জল দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে একটা ঘোল টাইপে বানিয়ে নিচ্ছে। এর মধ্যে এবার অ্যাড করছে টমেটো সস, সয়া সস, অল্প পরিমাণে সয়া সসটা নিল, নিচ্ছে লবণ নিচ্ছে, আর নিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে একটা ঘোল তৈরি করে নেবে। বাটারটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এবার ডুবে ডুবে কিন্তু ভাজা হবে। আর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু ডিপ ফ্রাই হবে, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে কিন্তু এবার একে একে বাটারের মধ্যে ঢোকাবে। আর কাঁটা চামচ দিয়ে করা হচ্ছে, ওটা কিছু হবে না, ধরে পড়ে যাবে বাকিটা, করে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবে। দেখুন এবার সব কটা কিন্তু সুন্দর করে এইভাবে ছেলে করছে বলে কথা, তাই না? আনন্দের ব্যাপার, ছেলে রান্না করে আজকে খাওয়াবে বাড়িতে। আর ওটা কিন্তু ও এটা যে বানায় এটা কিন্তু সত্যি, তাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি যে আমার ছেলেটা দারুণ বানায়। হতে থাক, অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু ফ্রাই করবে। বন্ধুরা বেবিকর্নগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইগুলো কিন্তু সসে ডুবেও কিন্তু শুধু শুধুই খেতে ভালো লাগে, সেই স্বাদ। আর কড়াইতে তেল আছে, এবার কড়াইতে তেলের মধ্যে ছেলে কি দিয়ে দেবে, যে যা সবজিগুলো কেটে রেখেছিল সেগুলো সব দিয়ে দেবে। একটু ভয় পাচ্ছে, গ্যাসে তো ইন্ডাকশনে করে, আপনার বলছে তুই গ্যাসে কর, আমি দাঁড়িয়ে আছি, একটু ভয় পাচ্ছে গ্যাসে। তাও পাই। একটু নাড়াচাড়া করে দিই। নুন মাখিয়ে নিয়েছি সবজিতে, একটু লবণ কিন্তু এর সঙ্গে মাখিয়ে নিয়েছে। এবার একটু ভাজা ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু দিচ্ছে সয়া সস পরিমাণ মতন, দিচ্ছে টমেটো সস। টমেটো সসের চিনিটা বেশি লাগে, দিয়ে কিছু হবে না, দেখছেন ভয়ে ভয়ে একটু দিচ্ছে করে আসছে, একটু দিচ্ছে করে আসছে। টমেটোর সসের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে চটপটাটায়। নারণ করে দিচ্ছে সব কাটা। আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে, সবুজ লাল, দারুণ লাগছে দেখতে। কিন্তু একবার করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, তার জন্য আমি মনে করলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ছেলের হাতে এই বেবিকর্নের চটপটাটা। দারুণ হয়েছিল খেতে। এবার দিচ্ছে এই যে একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝালটা খাবেন, কিন্তু চটপটা তো একটু দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এবার একটু নাড়াচাড়া করে দিলে একটুখানি। এবার দিচ্ছে এই যে বেবিকর্ন, দেখতেই পাচ্ছেন, পুরো ঢেলে দিবে আস্তে আস্তে করে। আজকে কি রান্নাঘরে আসতে থাকবে আমি কিন্তু জানি না।
দেখুন এবার সুন্দরভাবে কিন্তু এর সঙ্গে মিক্সড করছে। এই দেখুন বন্ধুরা একদম বেবিকর্নের চটপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন যে কেমন চটপটা হবে। ঝালটা কিন্তু দিতে হবে, ঝাল মিষ্টি সমান সমান হবে, আর চটপটা চটপটা তাই হবে। আর ছেলের হাতে রান্না ও হো মজাই আলাদা। কিন্তু ছেলেটা কোনো কিছু করে দিলে কিন্তু তার মজাটা, আমার ছেলে কিন্তু এরকম বদমাইশি করছে ক্যামেরার সামনে, কিন্তু চলুন এবার নামিয়ে ফেলবে। এখন বন্ধুরা চলে এসেছি একদম নিয়ে এক থালা কিন্তু বেবিকর্ন চটপটা, দেখতেই পাচ্ছেন। একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, দারুণ দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে, একদম মুখ ছেড়ে যাবে। বাচ্চা বুড়ো সবাই সবাই খেতে ভালোবাসবে। এটা করে দিলে প্রত্যেকে বলবে দারুণ হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ, যে বলার মতন না।